ক্ষমতা পাওয়ার পরেই অনেকে বলেছিল এই দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। এখন তো তাই চলছে। তাহলে তার মুখের কথার সাথে মনের কথা কিন্তু ঠিক নেই। সুতরাং এই কথাকে যারা উল্টিয়ে দেওয়ার চেষ্টায় আছেন, আপনি তাদেরকে ধরেন, এগুলো সব দালাল। আপনি তো কথা ঠিকই বলেছিলেন যে এই দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। মদিনার সনদে তো লেখা ছিল যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি হবে। কোন কারণে এটা তৈরি করছেন বলেন? ওই যে ভাই বলছিলেন না যে এই মূর্তি সংস্কৃতি আল্লাহ তো আর আকাশ থেকে ফেলে দেয়নি। আল্লাহ আকাশ থেকে মূর্তি বানিয়ে ফেলেছে, এই দুনিয়ার মানুষই বানিয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। এখানে 7টা মূর্তির নাম আছে। ইয়াগুস, ইয়াউক, নাসরা, এগুলো ওরা নিজেরা, ওদের দেশের বড় বড় লোক যারা, সম্মানিত লোক যারা দেশের জন্য, মানবতার জন্য, এলাকার জন্য কাজকর্ম করেছে, সম্মান নিয়ে যারা মারা গেছে, এই মানুষগুলোকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ইট পাথর দিয়ে, কাদা মাটি দিয়ে ওরা মূর্তি বানাতো। নাম দিত ভাস্কর্য। এখন আমরা নাম কি দিয়েছি? কথা বলেন না কেন? ও জিনিস তো একই। মূর্তির নাম পাল্টিয়ে ভাস্কর্য দিলে জায়েজ হয়? আমি একটা দোকান দিলাম, নাম দিয়ে দিলাম বিসমিল্লাহ মদের দোকান, জায়েজ হবে? ওখানে বিক্রি হবে কি? আর নাম দিয়েছি। আপনি কাজ করছেন মূর্তির, ওই একই জিনিস, আর নাম দিয়ে দিয়েছে ভাস্কর্য। আর এটা সাপোর্ট করার জন্য কিছু নামধারী আলেম, নামের আগে মাওলানা লিখা আছে। দাড়ি আমার চাইতে বড় বড়। আমার মনে হয় দাড়ি এখনই কাটা দরকার। কত টাকা খেয়েছে আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইরা, এই জন্য ওই জামানায় যারা এই কাজ করেছিল, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন না, আমি এটা হতে দেব না। আজও যারা নবীর ওয়ারিস, তারা এই কাজ দেখে তারাও বলছে না, এটা হতে দেব না। এটা খারাপ কি? জিনিস তো একই। ওরা ওদের পূর্বপুরুষদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য বড় বড় মূর্তি তৈরি করে মোড়ে মোড়ে স্থাপন করেছিল যে এগুলো ভালো ভালো কাজ দুনিয়ায় করেছে। তো এটা কাজ কি মুসলমানের না কাফেরের? তা আপনি যদি কাফেরের কাজ করেন, নবী এখন নেই, নবীর ওয়ারিস যারা আছে তারাও তো নবীর মতোই কাজ করবে। আর নবীর কাজ কি যে এটা আমরা হতে দেব না? কথা বলেন না কেন? আমরা পরামর্শ দেই, যারা দায়িত্বে আছেন, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই বাবাকে ভালোবাসেন। বাবার এই ভালোবাসা দেখাতে গিয়ে নূহ আলাইহিস সালামের জামানার মতো কাফেরদের কাজ আপনি এই কাফেরদের পরামর্শ মতো করবেন না। আপনি হয়তো 50 বছর পরে দুনিয়ায় থাকবেন না, মনে করছেন আমার বাবা আর এরকম বড় বড় মূর্তি তৈরি করলে সারা পৃথিবীর মানুষ এসে দেখবে যে এই দেশে একটা লোক আছে। না, ভারতে মানুষ যায় মূর্তি দেখার জন্য না, ভারতে যায় কুতুব মিনার দেখার জন্য, তাজমহল দেখার জন্য। এই কথা বলছেন না? দেওয়ানি আম, দেওয়ানি খাস, এগুলো দেখার জন্য ভারতে মানুষ যায়। এগুলো বানিয়েছে সব কাফেররা। কারা? মুসলমানেরা। বলেন কারা বানিয়েছে? আহ্বান জানাব, আমাদের এই আওয়াজ পৌঁছাবে কি জানি না, যেহেতু মিডিয়া যাচ্ছে এই জন্য পৌঁছিয়ে যাবে অবশ্যই যে কোনো কায়দায়। আমরা একটু নিঃশ্বাস ফেললে যদি পৌঁছিয়ে যায় তো এই কথা অবশ্যই পৌঁছাবে। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, এই চামচা, এই দালাল, এই শয়তানদের কথা শুনে উদ্বুদ্ধ না হয়ে বাংলাদেশের একেবারে কেন্দ্রীয় জায়গায় 360 ফিটের একটা মসজিদ মিনার বানিয়ে দেন। টাকা দরকার হয় বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে 1 টাকা করে নেন, 16 কোটি টাকা হয়ে যাবে। 16 কোটি টাকা দিয়ে মসজিদ মিনার তৈরি করেন, সৌদি আরবের মতো একটা ঘড়ি টাঙিয়ে দেন, 5 ওয়াক্ত আযান ওখান থেকে দেন, দেশের মানুষ অন্তত নামাজের সময় হলে নামাজটা পড়ে নেন। আর যদি এটা সমস্যা দেখা দেয় তাহলে 68,000 গ্রামে মসজিদ হাফিজিয়া খানা একটা তৈরি করে দিন। প্রতিদিন সকালে বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে, মসজিদ বঙ্গবন্ধু ওই টঙ্গিপাড়ায় বসে বসে সওয়াবগুলো আল্লাহ পৌঁছিয়ে দেবে। এই কাজটা করে যান। ওরা পরামর্শ দিচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, আমরা পরামর্শ দিলাম আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। এখন আপনার বিবেক যা ভালো লাগে তাই করেন। বাস্তবে দেখবেন যারা দালাল কিন্তু কোনো সময় ভালো হয় না। দালালের দালালি এমন জায়গায় মানুষকে নিয়ে যায়, শেষে আর ওই কাজ করার মতো মুখ থাকে না। এক লোক মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছিল, একটা ছেলে পেয়েছে, জিজ্ঞাসা করছে, বাবা ছেলে তো বিয়ে দেব, তোমার লেখাপড়া কত দূর? বলছে এই আমি অনার্স মাস্টার্স করেছি। পাশে ছিল দালাল বা চামচা, বলছে আপনি লেখাপড়া নেবেন কত?
এই দেশের সব ভার্সিটি ওর পড়া শেষ। একজন মানুষ সারা দেশের ভার্সিটি পড়তে পারে? নাই তো 3টা 4টা 5টা অনার্স মাস্টার্স করতে পারে বিষয় নিয়ে, আর ও বলছে সারা দেশের সব ভার্সিটি পড়া শেষ। ও ছেলে তো বলছে যে ও কি বলছে, ভাই চুপ কর। মেয়ের মা বাবা বলছে, বাবা তোমার জমি জায়গা কেমন আছে? জমি জায়গা ওই বাবার 4-5 বিঘা ছিল, আর আমি জোর দখল করে 2-1 বিঘা করেছি। পাশে চাচা বলছে, আপনি জমি নেবেন কত? এই এলাকার সব জমি তার। একজন মানুষের সব জমি হতে পারে? ও ছেলে এখন বারণও করতে পারছে না, সামনে গিয়ে বলছে চুপ কর। এই চুপ কর বলতে গিয়ে কাশি বেরিয়ে গেছে। মেয়ের বাবা বলছে, বাবাজি তোমার কি কাশিও আছে? চামচা বলছে, কাশি ওর যক্ষাও আছে, ওর বিয়ে আর হবে। চামচা খুব ভালো জিনিস নাই, খুব ঝামেলা। আরে চামচার কারণে আজ এগুলো হচ্ছে। নেত্রী এত খারাপ না, পাগল হয়েছে, এত পাগল না যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা লাগবে। এই পিছনে চামচা আছে কিছু, খালি উল্টাপাল্টা বুদ্ধি দেয়। শেষে যখন এমন বুদ্ধি দেবে, এই বুদ্ধিতে আর বিয়েই হবে না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনি অন্তত চলে যান, আপনার জন্য দরকার নেই। তাহলে কোরআনের শ্রোতা আমরা 2 নাম্বার বুঝলাম, তারা যারা বিশ্বাস করে শুনতেও আসে, কিন্তু যখন তাদের স্বার্থে আঘাত লাগে আস্তে করে চলে যায়। 3 নম্বরে কোরআনের শ্রোতা হচ্ছে তারা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বাংলাদেশে এখন এই মুমিনের অভাব।